বন্ধন নিউজ, সত্যের বন্ধন। দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বৃদ্ধি পেল। গত বছর পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছিল 70,000 টাকা। এবছর 43,000-এরও বেশি পুজো কমিটিকে 85,000 করে টাকা দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী বছরে অনুদান আরও বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না হয় তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্কও করেছেন তিনি। মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তা, পুলিশের আধিকারিক ও ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে বলেন, চলতি বছরে 43,000 ক্লাবকে দুর্গা পুজোর জন্য 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এর মধ্যে 40,000 পুজো রয়েছে জেলাগুলিতে। 2025 সাল থেকে অনুদান বৃদ্ধি হবে 1 লক্ষ টাকা। গত বছরে ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল, সেবার 70,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। 2022 সালে প্রতিটি ক্লাব পেয়েছিল 60,000 টাকা। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুল 75% ছাড় দেওয়ার জন্য সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছরে বিদ্যুৎ মাশুল 66% ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 60% ছাড় দেওয়া হয়েছিল। চলতি বছর 9 অক্টোবর ষষ্ঠী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 15 অক্টোবর কলকাতা হবে প্রতিমা নিরঞ্জনে কার্নিভাল। জেলায় করা হবে কার্নিভাল, তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য বলেছেন তিনি। ববি, জয় হিন্দ বাহিনী সহ প্রচুর মানুষ, প্রচুর পুজো কমিটি, শুধু কলকাতা নয়, সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটিগুলো, এছাড়া মিনিস্টার, সভাধিপতি, ডিএম, সিপি, এসপি, এসডিও, বিডিও, আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন। এবং বাংলার সেরা উৎসব, আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে। এলো 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 দুর্গা পুজো এলো, এই গানটি গাইবার জন্য। তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে, আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কী করে গ্রহণ করব। আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা, ভালোবাসা দিয়ে, প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায়। আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে, বাড়িতেও হয়, এখন হাউজিংগুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম অ্যাসোসিয়েশন করে, বিশ্বজুড়ে করে। এই বাংলাতে এবার 43,000-এর বেশি যেগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে 40,000-এর বেশি। কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে 2,793টি। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,479টি। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম অ্যাসোসিয়েশন আছে, তাদের পুজো আছে। আমরা এই মিটিংটা করি এই কারণে, যাতে পুজোর 2-3 মাস আগে থেকে, এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবার একটু আগে এসছে। বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে। কিন্তু আপনাদের ক্লাবগুলোরও, পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্যান্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেফ ড্রাইভ, সেভ লাইভ সব কিছু দেখে নেওয়া। থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়।
কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। জেলাগুলোও টক্কর দিচ্ছে, ব্লকগুলোও টক্কর দিচ্ছে, কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার। ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল। আমি সেই সময় 2-3 দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি, কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে, কোন ক্লাব কি করেছে, প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি, কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে, আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে। পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে, কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না। এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন, তাদের যারা ভলেন্টিয়ার্স, তাদেরও, বিশেষ করে এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী, এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান, পুজোটাকে সবাই ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব। আমাদের এখানে ধর্ম যার যারা, আপনার উৎসব কিন্তু সবার, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ, মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি। যেমন ঈদকেও করি, বড়দিনকেও করি, বৌদ্ধ জয়ন্তীকেও করি, ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই। কাজেই ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের, এবং এক্ষেত্রে আমি অনুরোধ করব ক্লাবগুলোকেও, মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিন, ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, ওদের খুব এনার্জেটিক হয়, পুজোতে দারুণ মজা পায়, ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার, অতিথিকে নিয়ে যাওয়া। কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন ফরেনার্স আসছে, কোন দেশ আসছে, কারা কারা আসছে। সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টার লাইন দেবেন, এটা আমি পক্ষে নই। আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার। এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে দিই। আমি পুজোর সময়টা অন্যরকমভাবে মনিটরিং করি, কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে। লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশান যেন না হয়। তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কী থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। পুলিশ আপনার পাশে থাকবে, সর্বরকম সহযোগিতা করবে, এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে। থানা লেভেলে তাই কোঅর্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে,
কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে, আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয়। এটা দেখে নেওয়া, এটা বড় ব্যবস্থা। আমি বলছি এগুলো আগে হতো না, তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল, জ্যাকেট ছাড়া উঠে গেল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। বন্ধন টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ডাইনিং টেবিলের কাপ, ডিশ, প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.